কোন চোখ জাহান্নাম স্পর্শ করবে না? যেই চোখ ওই আল্লাহর ভয়ে কেঁদেছে, সেই চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। মনে রেখো। আল্লাহর ভয়ের অশ্রুই হতে পারে মুক্তির কারণ। সব অপমানের জবাব কি দিতে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান শুনেও চুপ থাকতেন, কারণ তিনি জানতেন তাই সব অপমানের জবাব দিতে হয় না। মনে রেখো। ধৈর্যই শক্তি, উত্তম চরিত্রের সুন্নাহ। একটি ছোট কাজও পাহাড় সমান হতে পারে। একটা ছোট্ট সদগাও হাসরের দিন পাহাড় সমান হয়ে যাবে। তাই ভালো কাজকে কখনো ছোট ভেবো না। ছোট আমলও আখিরাতে বড় নেকি হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ডাকলে পূর্ণ মনোযোগ দিতেন, ঘুরিয়ে না, পুরো শরীর তার দিকে করে ডাকতেন। আর এটাই ছিল নবীর সম্মান। সুবহানাল্লাহ। আমাদের জীবনও হোক তার চরিত্রের ছোঁয়া। আমরা শ্বশুর শাশুড়ির কথা উঠলে যেন কেমন হয়ে যায়। তুমি যেমন তোমার মাকে ভালোবাসো, সেও তার মাকে ভালোবাসে। আরে সম্মান দিলে সম্পর্ক জান্নাতে পরিণত হয়। কথাটা মনে রেখো। সম্মান দিলে সম্পর্ক সুন্দর হয়, ভালোবাসা দিলে পরিবার জান্নাত হয়। কে হবে সেই উজ্জ্বল মানুষ? কিয়ামতের দিন কিছু মানুষ নূরের মতো উজ্জ্বল হবে, কারণ তারা গোপনে তাহাজ্জুদ পড়েছিল, কাউকে কষ্ট দেয়নি। সুবহানাল্লাহ। গোপন আমলই কিয়ামতের দিন নূর হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার পেলে আল্লাহ তাআলার শুকর করতেন, না পেলে সবর করতেন। কমও তিনি সন্তুষ্ট ছিলেন। আর এটাই ছিল নবীর জীবনধারা। সুবহানাল্লাহ। শুকর আর সবর, এটাই ছিল তার সুন্দর জীবন। তুমি বাহিরে নরম কিন্তু ঘরের ভেতরে রাগী, এটা ভাই ভালোবাসা না, তোমার চরিত্রের সমস্যা। সত্যিকারের ভালোবাসা ঘরের ভেতরেই পরীক্ষা হয়। বাবা মা যখন বয়স হয়ে যায় তখন তারা শিশুর মতো হয়ে যায়। তখন তাদের দরকার তোমার সময়, ঠিক যেমনটা দিয়েছিল তোমার সময়। আজই বাবা মাকে একটু সময় দিন, কাল হয়তো দেরি হয়ে যাবে। নবী আমার কেউ ভুল করলে চিৎকার করতেন না, তাকে নরম ভাবে বোঝাতেন। মানুষকে ভাঙতেন না, মানুষকে গড়তেন। সুবহানাল্লাহ। আসুন আমরা তার দয়া ও সুন্নাহ সবাই অনুসরণ করি। চুপচাপ একটা গুনাহ করো, ভাবছো কেউ দেখেনি। ভুল, যে দেখার সে সবই দেখে। মনে রেখো। যে দেখছেন তাকে ভয় করো, জীবন বদলে যাবে। হাসরের মাঠে মানুষ নিজের ঘামে ডুবে যাবে তার গুনাহ অনুযায়ী, কিন্তু যারা এই দুনিয়াতে আল্লাহকে ভয় করেছিল, আল্লাহ তাকেই আরশের ছায়ায় রাখবেন। আল্লাহু আকবার। আজ হাসরের ছায়ার জন্য প্রস্তুত হন। নামাজ পড়ে বের হলাম, সামান্য ঘটনা কেন্দ্র করে রাগে আগুন হয়ে গেলাম। তাহলে নামাজটা কাকে বদলালো? শুধু শরীর নাকি অন্তর? সেজদা বাড়ছে নাকি বদলাচ্ছে অন্তর? ভালো কথা বলা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া বহুত কঠিন। আমি মানুষকে বলি ভালো হও, কিন্তু আমি নিজে কি ভালো? হ্যাঁ, কথা বলাটা সহজ, কিন্তু নিজের ভেতর থেকে ভালো হওয়াটাই হলো আসল। কথায় নয়, চরিত্রই আসল পরিচয়। তুমি কষ্ট পাও মানুষ বদলায় না বলে, কিন্তু তুমি নিজে কি বদলাচ্ছ? সত্যি করে বলো তো, তুমি এই নিজেকে ফাঁকি দিচ্ছ না তো? নিজেকে বদলাও, দুনিয়াও বদলে যাবে। গুনাহে ভয় না, ভয় মানুষের চোখে। গুনাহ করতে ভয় লাগে না, কিন্তু মানুষ জানলে ভয়। আসলে তুমি মানুষকে ভয় পাও, ওই আল্লাহকে না। মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। তুমি মানুষকে ঠিক করতে ব্যস্ত,
কিন্তু এই নিজেকে ঠিক করার সময় কই? আয়নায় একবার তাকাও, সমস্যাটা ওইখানেই দাঁড়িয়ে আছে। নিজেকে বদলাও, জীবন বদলে যাবে। বাবা মা একা, তুমি কি সত্যিই ব্যস্ত? এখনকার যুগের বৃদ্ধরা বড়ই একা, কারণ তাদের সন্তানেরা খুবই ব্যস্ত। কিন্তু মনে রেখো, বাবা মার দোয়া ছাড়া কোনো সফলতাই টিকে না। বাবা মার দোয়া সফলতার আসল চাবি। ইবাদত আছে, কিন্তু অহংকারও আছে। আমরা ইবাদত করি ঠিকই, কিন্তু আমাদের মনে অহংকার জমে আছে। ভাই, মনে রেখো, ইবাদত আর অহংকার কখনোই একসাথে থাকতে পারে না, পারে না, পারে না। অহংকার থাকলে ইবাদত মূল্যহীন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একজন মানুষ হঠাৎ খারাপ হয়ে যায় না, সে হয়তো ধীরে ধীরে বিশ্বাস হারায়, ভালোবাসার আঘাত পায়, বা কাছের মানুষদের অবহেলায় ভেঙে পড়ে। আর যখন তার চোখের পানি কেউ দেখে না, তখন সে হাসির মুখোশ বানিয়ে নেয়। খারাপ সে হয় না, জীবন তাকে এমন বানিয়ে দেয়। তাই কাউকে বিচার করার আগে একটু বোঝার চেষ্টা করুন তার ভিতরের কষ্টটা। ধন্যবাদ সবাইকে। রাতে যা তুমি লুকিয়ে করো, ওটাই তোমার চরিত্র। আর দিনের বেলায় যা তুমি দেখাও, ওটা তোমার শুধুই অভিনয়। লুকানো কাজই তোমার আসল পরিচয়।